আপলোড হয়ে গিয়েছে কিশোরী মা নাটকের ৪ নাম্বার পর্বটি। কিশোরী মা নাটকের ৫ নাম্বার পর্বটি কবে আসবে সেই বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব, এবং কি করলে সবার আগে কিশোরী মা নাটকের ৫ নাম্বার পর্বটি দেখতে পারবেন সে সকল বিষয়ে সকল তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই রিভিউ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কিশোরী মা নাটকে ৪ নাম্বার পর্বটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। কিশোরী মা নাটকটি কিন্তু প্রথম থেকে দর্শকরা অনেক বেশি পছন্দ করছে, এবং প্রতিটা দর্শক কিন্তু এই নাটকের এক একটা পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। কিশোরী মা নাটকে দেখতে দেখতে কিন্তু অলরেডি ৪টা পর্ব, অর্থাৎ ১, ২, ৩, ৪ পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আপনারা যারা ৫ নাম্বার পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তা আপনাদের জন্যই একটা গুড নিউজ। ৫ নাম্বার পর্বটি কিন্তু আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন সেটাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, এবং আমার এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, কিশোরী মা নাটকের ৫ নাম্বার পর্বটি কিন্তু আপনারা আগামী বুধবার JS ড্রামা ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পারবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কিন্তু ভালো লাগবে। তাই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর আপনাদের একটা ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। তাই সবাই আমাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের পাশাপাশি আরো অন্যান্য দর্শকরাও আমার ভিডিওটি দেখতে পারে এবং উপভোগ করতে পারে। তো ভিউয়ার্স, শীতের সকাল, তাই কি আর করব, শীতের সকাল গোসল টোসল করে এসে রোদে বসে আছি বারান্দায়। আমার এই বারান্দাটাতে অনেক বেশি রোদ লাগে। মানে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত পুরো রোদটা এই বারান্দাতে পাওয়া যায়। সেজন্য আর কি দেখা যায় রোদ উঠলে আমি বারান্দাতেই বসে পড়ি। তো এখানে গোসল করে আসার পরে ভাবলাম যে বারান্দাতে বসে সবকিছু কাজগুলো করে নেই। তাই আর কি করছিলাম। তো আপনাদের ওখানে কি কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারণ এখন তো যেহেতু শীতের দিন, তো প্রচুর ঠান্ডা পড়বে, এটাই তো স্বাভাবিক বিষয়। তো কিছুদিন অনেক বেশি ঠান্ডা পড়েছিল, রোদ ওঠে নাই। আর ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই গিয়ে রোদ ওঠে। আর রোদ উঠলে কিন্তু শীতের প্রকোপটা অত বেশিটা থাকে না, একটুখানি কমে যায়। তাই আর কি শীতের দিনে রোদে বসে থাকতে তো সবারই ভালো লাগে, আর ভিটামিন ডি খেতে কার না ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটিতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার এই ভিডিওটিতে গিয়ে আমি ব্লগ ভিডিও বলেন আর যেমনই বলেন, আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও এখন থেকে রেগুলার আপলোড করব। তাই আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আপনাদের আমার প্রচুর পরিমাণে ইদানিং চুল উঠে যাচ্ছে। তো এখন এটার সমাধান কি আপনাদের কারো কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন। কারণ এই চুল পড়ার সমস্যা নিয়ে কিন্তু আমি অনেক বেশি চিন্তিত আছি। কারণ প্রত্যেক দিনই বা যখনই আমি চুল চিরুনি করি না কেন অনেক বেশি করে চুল উঠে আসে, হেয়ার ফল হয়। তাই ভাবলাম যে আপনাদের কারো কাছে যদি ভালো কোনো এর সলিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন। আর আমার মতো কি আপনাদেরও এমনটা হয় নাকি? চুল পড়ার সমস্যাটা হচ্ছে নাকি? নাকি এটা শুধু আমারই? মেয়েদের কিন্তু আসলে চুলটা কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা। তাই মেয়েরা কিন্তু সবসময় চুলের এবং ফেস এই ২ টার কিন্তু অনেক বেশি যত্ন করে। যেকোনো মেয়েই দেখবেন যে সে কিন্তু চুলের যত্নে অনেক বেশি গিয়ে আগ্রহী। কারণ দেখা যায় যে যার মাথায় চুল ছোট ছোট আছে সেও কিন্তু চায় না যে তার মাথার চুলগুলো উঠে যাক।
তো তার মাথার চুলগুলো না ওঠার জন্য যা কিছু করার প্রয়োজন সে কিন্তু সবকিছুই করার চেষ্টা করে। তাই ভিউয়ার্স, আপনাদের কারো কাছে যদি এটার কোনো সমাধান থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই দেখেন আমি চুল দেখিয়ে দিলাম কেমন চুল উঠেছে আমার। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। এদিকে আমি সব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে আসছি হচ্ছে গিয়ে রান্না করব, তার জন্য হচ্ছে সব তরকারি কেটে নেওয়ার জন্য এসেছি। রোদে বসেই হচ্ছে সবকিছু করব, কারণ হচ্ছে গিয়ে সব কাটাকাটিটা করে তারপরে হচ্ছে গিয়ে আমি শুধু রান্নার জন্য যাব। তাই ভাবলাম যে যেহেতু রোদে বসে আছি তাই এখানে সবকিছু করা যাক। তাই ধীরে ধীরে এখানে সবকিছু করে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে নতুন পেঁয়াজ নেমেছে। এই নতুন পেঁয়াজগুলো কিন্তু কাটা অনেক বেশি কষ্টকর। কারণ হচ্ছে গিয়ে এই নতুন পেঁয়াজ কাটাই যায় না। চিকন করে কাটতে গেলে তো আরো বেশি সমস্যা হয়। দেখা যায় যে পেঁয়াজটা অনেক পিচ্ছিল হয়ে থাকে, যার কারণে হচ্ছে গিয়ে আপনার কাটতে সমস্যা হয়। চিকন চিকন করে কাটা যায় না। আশা করছি আপনারা পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। তাই আপনাদেরকে আরো একবার ধন্যবাদ।